আমাকে মেরো না, আমাকে মেরে তোমার কী লাভ? বড় জোর রান্না করে কয়েক টুকরো মাংস খেতে পারবে, তার চেয়ে বরং আমাকে এ রাজ্যের রাজার কাছে বিক্রি করে দাও, দেখবে তুমি অনেক টাকা পাবে। তোমাকে রাজার কাছে বিক্রি করলে কত আর টাকা পাওয়া যাবে? তুমি আমার কথা একবার বিশ্বাস করে দেখতে পারো। আমার দামের কথা আমি না হয় রাজাকে নিজ মুখে বলবো, তোমাকে কোনো কথাই বলতে হবে না। ঠিক আছে, তোমার কথা মতোই হবে। দেখি মূল্য কতটা পাই। হুঁশিয়ার, সাবধান! শেরে সালতানাত, রাজাধিরাজ, রাজকুল শিরোমণি, পণ্ডিত বিজ্ঞ, দয়ালু রাজা চন্দ্রকুমার রাজ দরবারে প্রবেশ করছে। হুঁশিয়ার, সাবধান! বাহ, ভারী সুন্দর পাখি তো। মহারাজ, আমি এই পাখিটি আপনার কাছে বিক্রি করতে চাই। তা তোমার এই পাখিটির জন্য কত দাম দিতে হবে শুনি? মহারাজ, পাখির দাম পাখি নিজের মুখে বলবে। আপনি দয়া করে সেটি পাখির কাছে জিজ্ঞেস করুন। আমার সাথে মস্করা করা হচ্ছে? এই কি আছিস? এই পাগলাটাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। অপরাধ ক্ষমা করবেন মহারাজ, এই গরিবের কথা একবার বিশ্বাস করে দেখুন। তা তোতা পাখি তোমার দাম কত? সালাম হুজুর, আমার মূল্য একটি স্বর্ণের হার। এত দাম দিয়ে কিনে আমার লাভ কি? মহারাজ, লাভ লোকসানের ব্যাপারটা তো এখনই কিছু বুঝতে পারবেন না, তবে পরে বুঝতে পারবেন। ওই তোতা, তোমার গুণ দেখাও। রাজামশাই, আমি খুব ভালো গল্প বলতে পারি। শোনাও দেখি কেমন ভালো গল্প বলতে পারো। রাজামশাই, আপনি এখন বিশ্রাম নিন, আমি রাতে আপনাকে গল্প শোনাবো। শোনাও দেখি কেমন ভালো গল্প বলতে পারো। ঠিক আছে রাজামশাই, শুনুন তাহলে লোভের পরিণাম কি হয়। এক গ্রামে বাস করত দুই ভাই। দুই ভাইয়ের মধ্যে বড় ভাই সৎ এবং পরিশ্রমী, কিন্তু ছোট ভাই ঠিক তার উল্টো, লোভী এবং অলস। প্রতিদিন বড় ভাই সকালে কাজে যায় আর ছোট ভাই পড়ে পড়ে ঘুমায়। এমনি এক সকালে আমাকেও খেতে দাও, আমার খিদে পেয়েছে। খাওয়ার আগে ভালো করে হাত মুখ ধুতে হয়। আগে হাত মুখ ধুয়ে, নইলে পেট খারাপ করবে যে। আমার করবে না, আমার এমনি খেতে ভালো লাগে।
প্রচন্ড পেট ব্যথা করছে। ব্যথা, মরে গেলাম রে। কি হয়েছে? পেটে প্রচন্ড ব্যথা করছে। আগেই বলেছিলাম হাত মুখ না ধুয়ে খেলে এমন তো হবেই। আমি আর হাত মুখ না ধুয়ে খাবো না। এইভাবে দুই ভাইয়ের দিন কাটতে থাকে। বড় ভাই একদিন বনে কাঠ কাটার সময় কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? তুমি কে? আমি তোমার বন্ধু। যা তাই আবার হয় নাকি? তুমি তো মেয়ে মানুষ। বন্ধুত্বের ছেলে মেয়ে আলাদা হয় না, আমরা সবাই বন্ধু। ও আচ্ছা, কিন্তু বলে না তো কি হয়েছে তোমার? আমার কুড়ালটা ওই ছোপে হারিয়ে গেছে, কিন্তু আমি এখানে যেতে ভয় পাচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি। না, তুমি ওইখানে যেও না, ওইখানে বড় বড় সাপ আছে। আমার কিচ্ছু হবে না। এটা কি তোমার? না, এটা আমার না। ভালো করে দেখো। বললাম তো এটা আমার নয়। ঠিক আছে, আমি খুঁজে দেখছি। এটা নিশ্চয়ই তোমার। না, এটাও আমার নয়। আমি আবারও দেখছি। নিশ্চয়ই তোমার। হ্যাঁ, এটা আমার। কিন্তু ওগুলো তো বেশ দামি, ওগুলো তুমি নিলে না কেন? যত দামি হোক, ওই কুড়ালগুলো তো আমার নয়। অন্যের জিনিস আমি নেব কেন? তুমি অনেক ভালো, আল্লাহ তোমার মঙ্গল করবেন। ধন্যবাদ।